রে বাবা না, ওসব বিটকেল মার্কার জন্য লোক দরকার নেই। বললাম তো এই ওই বললাম না যে সরমারাই মাথা খারাপ নাকি, চোখে দেখিনি আমি, তোমার মুখে বর্ণনা শুনেই আমার হয়ে গেছে। ইস আমার দরকার নেই। হ্যাঁ 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 বুঝেছি। হ্যাঁ আরে না আমার ওই নেক নেইও। আর দেখো মানুষ মাত্রই মানুষের জীবনে কেউ না কেউ আসতেই পারে, তাই তো, তো কেউ কোনো কিন্তু ওই রকম ভাগার দরকার নাই। ওই যখন বলবে তোমাকে কোনো কিছু না দেবে একদম, তুমি আজকে তোমার বউ কি খারাপ নাকি দেখতে, তোর বউকে বলে দেবো এই কথা বলবে, দেখবে আর বলবে না। খালি পরের বউয়ের প্রশংসা করতে খুব ভালো পারে লোকে, নিজের বউয়ের মানে ধান্দা মারা। ঘাটের মোড়া ঠিক করেছো বলেছো, ঘাটের মোড়াকে ঘাটের মোড়া বলবে না তো, আর সত্যিই তো ঘাটের মোড়া। হ্যাঁ এবার বললে বলে দেবে। আমাকে তো ভয় পায়, আমাকে বলে কি ও ময়নাদি তোমাকে এই কথাটা বলবো, আমি না আমি যে হ্যাঁ না একটা কথা বলবো, আমি যে হ্যাঁ বলেন, বলে কি আমি না বলতে ভয় পাই জানো তো ময়নাদি, মানে অন্য খারাপ কিছু না, মানে এমনি কাজের কথা কোনো কিছু বা কেউ এই কথাটা বলেছে, হ্যাঁ জানে তো আমার মাথা গরম, আমাকে বললে আমি ঠিক সেই কথাটা ইনডাইরেক্টলি ভাবে তুলে ধরি। হ্যাঁ ও এটা জানে, ভালো মতো বুঝে গেছে। পেছনে কেউ লাগলে তাকে ছাড়বে, হ্যাঁ যে আমাকে ভালোবাসবে, মানে আমি অন্য কোনো ব্যাপার দিয়ে না, মানে এমনি ভালো ব্যবহার করবে ভালোবাসবে, তার জন্য আমিও জীবনও দিতে পারবো, এরকমই আমি। হ্যাঁ হ্যাঁ তাই ভালোবাসে, সেটাই তো। আর পেছনে কাটি মারা, আমার পেছনে কাটি মারলেই মাথা করে বোঝে, সেটাই তো, জীবনটা দিয়ে দিলে আর ভালোবাসবো কাকে, কি করে মানুষ এই কথাটা বলে, ভুল বলে, জীবনটা যদি দিয়েই দেয়। তাই আমার 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 হাত থেকে কিছু নিলে পারে, বলছি না আমার বাবা ফল আনতো আর ফল দিত। হ্যাঁ আমার সব থেকে ভয় লেগে গেছে, মানে ভয়টা ধরে গেছে আমার, সেই বড় ছেলে চুরি হয়ে যাচ্ছিল না, ওই সেই থেকে আমার ওই জন্য হয়েই থেকে যে সবাই সতর্ক। ছোট ছেলেটাকে নিয়ে আমরা গেছি, কি বলে ওটা তেঘরিয়া, আর একটা কি আছে জানো লোকনাথ বাবার, হ্যাঁ মন্দির, ওই যে একটা আছে তেঘরিয়া আর একটা চাকলা, চাকলা, ওই চাকলাতে যাচ্ছি। হ্যাঁ আর এবার বিশাল লাইন, জল ঢালবো বলে দাঁড়িয়েছি, ওই যে জন্মাষ্টমীর দিন বিশাল লাইন, যাচ্ছি 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 যাচ্ছি, আমার ছেলেটা তখন ছোট, আমি কোলে করে নিয়ে গেছি, কোলে করে মানে কি তাও ওই 6-7 বছর, 6 বছর কি 5 বছর কি 6 বছর এরকম, একজন না কোলে করে নিয়েছে, বলছে বুঝতেই পারছি যে কষ্ট হচ্ছে, সে কিন্তু ভালোর জন্যই হয়তো নিয়েছে, কোলে নিয়ে না কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে, নিয়ে বলছে যে আমি নেবো, তা আমি এত কষ্ট করছি, বলছি হ্যাঁ, আর ঠেসা ঠেসি ঠেসা ঠেসি, ও মা দেখি কি কতটা এগিয়ে গেছে, মানে আমি এখানে, ও চলে গেছে আমার সাইকেলটা যেখানে ততটা, আমি আমার ছেলে আমার ছেলে আমার ছেলে করে চিল্লাচ্ছি, বুঝেছো তো, করে সেই দাঁড়ে, এবার সবাই যখন চিল্লাচ্ছে আমাকে দেখছে, সাইড দাও করে, ওকে গিয়ে এইরকম করে ধরেছি, আর ও ভয় পেয়ে গেছে, এরকম করে আমাকে দেখছে, পেছন থেকে কলারটা ধরেছি যে, মানে জামাটা বলছে কি ও বৌদি, বৌদি তো বলছে ও বৌদি আমি নিয়ে পালাবো না, ভয় নেই, আমি না 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 থাক, তুমি আমাকে আমার ছেলে দাও, বলে বলছে কষ্ট হচ্ছে তোমার, তার জন্যই বললাম, আমি যে থাক, ওইটা বললেই হতো যে আমাকে ছেলে, ভালো কথা বলেছে, আমাকে সমেত করে দিবে, বলে আমাকে সমেত করে নাও, দেবে। তারপরে আমি যে না বাবা কষ্ট হোক, তারপরে সাইডে 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 সাইড দিয়ে খুব কষ্ট হয়েছে বাবা, জল ঢালতে,
আমি যদি পারি জানাবো যে হ্যাঁ ওই গেছে নিয়ে তোর আমি ওই কোথাতে হাঁটাচ্ছে আমি ওই জন্য আমার সেই থেকে যে ভয় ধরে গেছে না, আমার এই ছেলেকেও আমি এরভাবে গার্ড দিয়ে দিই। আমি বেরোতে দিতাম না ছেলেদের, আমিও বাইরে যেমন মেয়েদের আটকে রেখে আমি ছেলেদের ওইভাবে কোনো সময় কোনো ওই শুধু বিকেলবেলাটা আমাদের বাড়ির সামনেই তো মাঠ ছিল, এখন বাড়ি হয়ে গেছে, যাই হোক এখনো মাঠটা রয়েছে খানিকটা, ওকে ওইখানে ছেড়ে দিয়ে আমরা মাঠে বসে, আমিও মাঠে বসে থাকতাম। আমি ওই একা ছেড়ে যা অমুক করকে যেত। বড় হলো যখন ওকে সতর্ক করে দিয়েছিলাম ওদের, এবার না এরকম কেউ কিছু দিলে খাবি না আর নিবিও না, হ্যাঁ। আর দেখবি দুজন কেউ যদি একটু ঘোরাঘুরি সামনাসামনি করে তোর সঙ্গে, অন্য কাউকে চেনার লোককে ডাকবি। ছোট থেকে এইভাবে শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ সেটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি হারিয়ে যায়, ফাঁড়া যদি থাকে, হ্যাঁ সেটাই হলো কথা। অনেক সেটাই তো বলছি। হ্যাঁ তুমি তো, তোমার তো আরো বেশি চিন্তা, তুমি মেয়ে। সকালে বলছে মা জানো ওর একটা হ্যাঁ বলছে মা ও প্রেম করছে। কত রকম ভৈরবী, বুঝলে তো, ভৈরবী নানান রকম মানে ইয়ে করছি, আওয়াজ করছি। হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই। আর পেত্রির আওয়াজ, পেত্রির সঙ্গে আমার যোগ আছে, তাই হ্যাঁ হ্যাঁ। তা কি হয়েছে? ওর মা বোধহয় ফোন দিয়ে দিয়েছে, ফোনটা এখন দেবে না একদম। ফোন দিয়ে দেয়নি হ্যাঁ কথা বলছে, ওরকম আর একদিন ওরকম ফোন নিয়ে করেছে, ওর মা সেটা কদিন ধরে খেয়াল করছে ফোন নিয়ে করছে। আচ্ছা, ছেলেটাও ফোন করেছে, ওর মা করেছে ফোন করে, সেটা ওরা জানে। এবার আমার যখন আমার মেয়ে পড়াতে গেছে পড়তে হচ্ছে, এবার ওর কথা বলছে এ করছিল, আমার মেয়ে করবো না যে খুব ভালো হয়ে না সেটা কথা বলছি, তা তুই চলে আস। ও বসে আছে বসে কথা বলছে। এবারে ওর মা গিয়ে বলছে তোরা পড়া করছিস না, তোরা এই করছিস। ও বলেছে কি আমার মেয়ে বাড়ি চলে এসছে, এসে আমাকে বলেছে যে মা আইসি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল, ওর মা সেটা বাজে ভেবে ওকে খুব ওকে বকছে। আর বলছি বাড়িটা দেখি মেয়েটা তা দেখে আসি গে যায়। তা আমি বলছি কি হয়েছে গো এরকম বলছে, এরকম যে দেখ ওর বাড়িতে গিয়ে ওর মার কাছে ও সিলিন্ডার হয়ে গেছে, মানে ওর মেয়েকে সেটা ও চাপা দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে নিজেরাই তখন বলছে আমি জানি ফোন করে ছেলেটা, তখনই ওর বাবারে বলছি যে দেখো মেয়ের পিছনে শত্রু লেগে গেছে। বলছে ও ছেলেটা ফোন নামছি, তো ফোন নাম্বার পেলো কি করে, ফোন নাম্বার ওকে জিজ্ঞাসা করছে। না ওই বন্ধুরা খেলছিল, ওই খেলার ভিডিওটা তুলেছে, তা আমি বলেছি আমাদের ফোনে পাঠিয়ে দাও, তাই তখন ফোন নাম্বার দিয়েছি। আমার ওই এত খারাপ লেগেছে যে বলেছে যে ওর মা কাছে গিয়ে ওর সিলিন্ডার হয়ে গেছে। তা খারাপ মানে ওরম বলবেই না কেন, প্রশ্রয় আমি দিই না, বলে দেবে তুমি চলে আসবে, দরকার নেই। ও কথা বলে বলতে যাবে আমি অত হ্যাঁ স্কুলটাই যাওয়া আসা করে, স্কুলে যাওয়া আসা করে এই বলছো তো শোনো না, তুমি বলছো আমি আমার ফোনে থেকে বলছি। এখন মনে করো পাশাপাশি দুজন থাকে, আমাদের কি হতে পারছি না, হ্যাঁ হতেই পারে, হ্যাঁ এর থেকে এরকম শুরু হয়ে যায়, কিন্তু দোষ না করলেও দোষ হয়ে যায়। হ্যাঁ আর বন্ধু বান্ধব ছাড়া তো চলে না, না বললে তো আবার একটা মানুষ স্কুলে যাতায়াত করে, হ্যাঁ করে তাই। কিন্তু নিজের মেয়েকে একটু সতর্ক রেখে দেবে, ঝামেলা কে কি করলো তাদের কি জ্ঞান বুদ্ধি হয়নি নাকি, ওটা বললে তো হবে না। তো
তুমি তোমার মেয়েকে সতর্ক রাখবে না? কেমন আমি জানি বলতে লাগবে না, কারণ আমাদের পুরো তো ছিল আমার বড়টা তো হ্যাঁ আদার মা আমি বলছি, আমার মেয়ে আবার কি বলতো, যেটা শুনে না হ্যাঁ এই সবার দিয়ে গেছে কি আছে আমি কি তুই ওরম বলিস না, এবার ওর মা শুনবে বলবে তুই বলে বলে পাড়ার মধ্যে বেরিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি আছে হ্যাঁ। আমাকে বলছে তুমি জানো না, তোমাকে বলিনি, ওই একজনের নাম করলাম, আমি বলছি ওর কাছে আমি শুনতে যাবো কিসের জন্য? হ্যাঁ বলছে, তুমি তো আমি বলছি, তা তুই ওকে বলা কি আছে, ও করছে করুক কি আছে? হ্যাঁ। ওর কাছে বলি সেটা তো ওর মা একবার যদি শোনে না তোকেই ইয়ে করবে। বলে, তুই জানিস, তুই দেখেছিস? তাই তো। কিন্তু ওদের ঘর থেকে ফোন করছে, আমার মেয়ে তো বলছে, ও নিশ্চয়ই বলেছে, ও হ্যাঁ। বলেছে যে আমি আমাদের ফোন থেকেই ফোন করি। হ্যাঁ 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 কিন্তু ওর মা কি সেটা এ করবে তো? ফোন ও কেউই ওর মা ও কিন্তু নিজের ভালো- মা, হ্যাঁ ভালো শিক্ষিত ওর মা। ওই নিজের মেয়ের দোষ ছেলে মেয়ের দোষ কেউই দেয় না, বললে তো হবে না। ওইটাই খারাপ। হ্যাঁ ওটা খারাপ তো, সবসময় পরের নিজেরাই- দোষ দেয় আগে, আগে নিজের ঘর শাসন করতে হয়। নিজের ঘর যদি সবাই শাসন করতো না, তাহলে ছেলে মেয়েরা মতো হতো না। করবে না, তুমি করবে, এ করবে, সেই চেষ্টা বলতে হবে না, কারণ আমার মেয়ে ঘরে ছিল, আমি জানি ভালো। না আমার ছেলেদের আমি জানি না, এখন বললে বলবে এই বড় কথা কি, আমার ছেলেদের আমি যদি কোনো দোষ করতো আগে আমি আমার ছেলেকে ধরে মারতাম। এইটা বলছো, তোমার মেয়ে বলতাম, এটা কিন্তু খুবই খারাপ, এই কারণ আমি ওরকম করতাম। আমি আমার ছেলেকে ধরে আমি মারতাম। আমার মেয়ে বলো কি, আমার ওই দাদার ছেলে বলো, আমার মেয়ে, আমি কথা বেশি বলি না, যদি মুখে মুখে এ করেছে কি করেছে না, ও আমি মুখ ঘাপ দিয়ে দিই। এই তো সকালবেলা আমার দিদির মেয়ে যেন কি বলেছে, দিয়েছে মুখ ঘাপ করে। তুমি আমি ওরকম করতাম, এখন